হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। পালক বাড়িতে এসেই জয়কে বোঝায় যে আমাদের পরিবারে বড়রা যা বলে আমরা সেটাই মাথা পেতে নেই, আর এই বাড়িতে আমার কিছু অধিকার রয়েছে, সেটা নিশ্চয়ই তুই জানিস। যে মেয়েটাকে তোরা এতদিন ভালোবেসে এসেছিস, সেই মেয়েটার আজকে ক্ষতি চাইতে তোদের খারাপ লাগছে না? দেখ আমাদের এই বাড়িটার কি পরিস্থিতি হয়েছে। এক সময় আমার দাদা এই বাড়িতে ছিল, আলো ঝলমল করতো, বৌদিদি ছিল, সোনারূপা ছিল, কেউই এখন আর নেই। তাহলে আমরা কি এগুলো মেনে নিতে পারি? তার জন্য কি দীপা দায়ী বল? ওর কি একটু বেঁচে থাকার অধিকার নেই, ভালো থাকার অধিকার নেই? তোরা কেন ওর ওপর আঙ্গুল তুলছিস বলতে পারি? সূর্য কি জীবনে ভুল করেনি? আজকে যা কিছু দীপা ভোগ করছে সবটা সূর্যর জন্য। একজন স্বামী হিসাবে ও কোনো দায় দায়িত্ব, কর্তব্য, সঠিক সিদ্ধান্ত কখনো নিতে পারেনি, সেগুলো তোরা অস্বীকার করতে পারবি? আর সূর্য আমারও ভাই হয়, আমারও কষ্ট হয়, কিন্তু অন্যায়টাকে তো অন্যায় বলতে শিখতে হবে জয়। একজনের দায় অন্যজনের ঘাড়ে চাপানো এটা কিন্তু কোনো ভালো কাজ নয়। তাই বলছি, যাই কিছু হোক না কেন, তুই কোনোভাবে এরকম আচরণ করবি না। তুই কি আমাদেরকে বোঝাতে এসেছিস? তোকে কে পাঠিয়েছে বলতো? দেখ, সোনারূপা এখন আমাদের প্রথম প্রায়োরিটি। সূর্য বাড়িতে নেই তো কি হয়েছে? ওর গুটি হিসাবে সোনারূপাই আমাদের বাড়িতে থাকবে, বড় হয়ে উঠবে, এটা আমাদের ইনশিওর করতে হবে। দীপাকে নিয়ে এখন আমাদের মাথা ব্যথা করলে চলবে না। দীপা এখন অন্য বিয়ে করে সংসার করবে। তুই এসব কিছু নিয়ে কেন ভাবছিস না জয়? ওই মেয়েটা, আমরা কোনো কিছু বলতে চাই না, বুঝতে পেরেছো? যা কিছু হয়েছে আজকে ওর জন্য হয়েছে কাকিয়া। এরকম করে কাউকে দোষারোপ করাটা খুব সহজ, কিন্তু দীপাও তো কম কিছু সহ্য করেনি। সেগুলো ভুলে গেলে তো চলবে না। আর মার ইচ্ছে দীপার বিয়ে এই বাড়ি থেকে হবে। দীপা অর্জুন এই বাড়িতে থেকেই বিয়েটা সম্পন্ন করবে, আর সোনারূপা সেনগুপ্তই থাকবে, কোনো ক্রমেই অর্জুনের গোত্র গ্রহণ করবে না। তাহলে চল আমরা গিয়ে সোনারূপাকে ফিরিয়ে নিয়ে আসি বাড়িতে, আজকেই, এক্ষুনি। হ্যাঁ, কেন নেব না? বুঝতে পারছো না কাকিয়া? মা আমাকে এখানে পাঠিয়েছে মানে কোনো দায়িত্ব দিয়েছে, সেগুলো তো আমাকে পালন করতে হবে। তাই তিস্তা, উর্মি, আমরা সবাই মিলে চল সোনারূপার কাছে যাই। সেখানে যাওয়ার জন্য রওনা দেয়। অর্জুন সোনারূপাকে নিয়ে স্কুলে চলে আসে। এরপর স্কুল শেষে সোনারূপাকে নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। সোনারূপা এসেই বলে, কি ব্যাপার, সব কিছু ঠিক আছে? হ্যাঁ। তখনই পালক চলে আসে, বলে, সোনারূপা তোরা কত বড় হয়ে গেছিস, কতদিন পরে তোদের দেখছি। ও হচ্ছে আমাদের বড় পিপি। তার মানে আপনি? আমি তোমার সম্পর্কে দিদির মতো হব। তোমাকে তুমি বলে ডাকতে পারি তো? আপনি যা বললেন তাতে করে আপনাকে নাম ধরে ডাকতেই পারি, তবে সম্মানটা দিদির মতোই তো দিতে হবে। তোমার কথা অনেক শুনেছি মায়ের কাছ থেকে, সত্যিই তুমি খুব ভালো একজন মানুষ, সেটা তোমাকে না দেখলে বুঝতে পারতাম না। দীপা দাদার অটো করে যাচ্ছিল, ঠিক সময় ঠিক জায়গায় সবসময় দাদা তাকে পৌঁছে দিত। কিন্তু আজকে হঠাৎ করে টায়ারের নিচে কে যেন কাজ ফেলে রেখেছে, টায়ারটা পাঞ্চার হয়ে যায়। দীপা, আরও 20 মিনিটের রাস্তা, এখন কি হবে বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না দাদা। অটোটা এখানেই থাক, আমি তোমার সঙ্গে বরঞ্চ যাই। অটোটা সরানোর ব্যবস্থা তো করতে হবে। তাহলে কি করি, আমি এই জিনিসগুলো নিয়ে এগিয়ে যাই, তুমি বরঞ্চ পরে এসো, পারবে তুমি? আমাকে একটা শেষ চেষ্টা তো করতেই হবে, কোনোভাবে আমি এই লড়াইটা ছাড়তে পারবো না। পৃথার লোকটি ফোন করে জানিয়ে দেয় যে কাজ হয়ে গেছে, উনি পৌঁছাতে পারেনি মডেলটা নিয়ে ঠিক সময় অনুষ্ঠানে। আপনার কাজ কমপ্লিট। দীপা গিয়ে অনেক অনুরোধ করে, বলে, দেখুন আমার অটোটা খারাপ হয়ে গেছে, আমি 15 মিনিট লেট হয়ে গেছি, আপনারা আমাকে একটু ভেতরে যেতে দিন, আমি অর্গানাইজেশনদের সঙ্গে কথা বলতে চাই। দেখুন ম্যাডাম, এখন আর আমরা কোনো মডেল জমা নিচ্ছি না। এগুলো করলে আমাদের এথিক্সের বাইরে চলে যাবে, আমাদের বকা খেতে হবে, আর আমাদের যে স্যার রয়েছেন সে কিন্তু এগুলো কখনো মানবে না। ঠিক আছে, আমি একটু কথা বলে দেখি না? না, হবে না দীপা। কি হয়েছে বলো তো, আমি হাতে পায়ে ধরে ওদেরকে দেখি ম্যানেজ করা যায় কি না। এসব করে লাভ নেই ললিতদা, সব কিছু শেষ হয়ে গেল, আমার লড়াইটা করার আগেই শেষ। আমি কি করব বুঝে উঠতে পারছি না। পালককে দেখে সোনারূপা তাকে জড়িয়ে ধরে, বলে, বড় পপি তুমি কেমন আছো? দেখো অর্জুন, আমি জানি যে সোনারূপা ওই বাড়ির বংশধর, ওদের শরীরে আমাদেরই রক্ত বইছে। আমাদের বাড়িতে মেয়েদের গুরুত্ব কিন্তু অনেক বেশি। আমার বিয়ে হয়ে গেছে, তারপরেও আমার কথা কিন্তু ওই বাড়িতে অনেক প্রাধান্য রয়েছে। আমি বুঝতে পারছি না, দীপার আমার বিয়ে ঠিক হয়েছে থেকে সবাই এই কথাটাই উঠে পড়ে লেগেছে যে সোনারূপা সেনগুপ্তই থাকবে। আমি কখনো ওদের অ্যাডাপ্ট করতে পারবো না। আজকে আপনিও এই কথাটা বললেন, আমি কথাটা বুঝতে পেরেছি। অন্যদের থেকে আপনি কথাটা ঘুরিয়ে বললেন, তবে বুঝতে আমি ঠিকই পারলাম। আপনার বোঝানোর ধরনটা অন্যরকম, বেশ ভালো লাগলো। অর্জুন, তোমার জায়গা অন্য কেউ হলে হয়তো চাপে পড়ে যেত।
জীবনে অনেক দুঃখ কষ্ট সহ্য করেছি তো, তাই মানুষের কথার ইঙ্গিতগুলো খুব ভালো করে বুঝি। তাই কোনো চাপই আর আমাকে গ্রহণ করতে হয় না। আমি এমনিতেই খুব ইজিলি সব কিছু হ্যান্ডেল করে নিতে পারি। তুমি যখন আমাকে দিদি বলেছো, তাহলে আমার একটা অনুরোধ রাখবে? কি বলুন? সোনারূপাকে আমি সেনগুপ্ত বাড়িতে নিয়ে যেতে চাই। তার মানে? ওই বাড়ির পরিবেশ ওদের জন্য ঠিক নয়। ওরা তো ওই বাড়িতেই ছিল, তারপর থেকে যা পরিস্থিতি তৈরি হলো ওরা আসতে বাধ্য হয়েছে। এখন আবার আপনি নিয়ে যাচ্ছেন মানে? আর দীপাও এখানে নেই, আমি কি করে অনুমতি দেব? আর আমি মানছি যে আপনাদের সঙ্গে সোনারূপার যে সম্পর্ক, আপনারা চাইলেই ওকে নিয়ে যাচ্ছেন বা নিয়ে যেতে পারেনও। এইসব করতে গিয়ে তো আমি দীপার কাছে খারাপ হতে পারবো না। আপনারা দীপাকে জিজ্ঞাসা করুন। তিস্তা বললে, দাদা তুমি চিন্তা করো না, দিদি এসে নিয়ে গেছে শুনলে বৌদিদি কখনো রাগ করবে না। খুব ভালো সম্পর্ক ওদের মধ্যে। আর সোনারূপার সঙ্গে তুমিও চলো না আমাদের বাড়িতে। না না, আমি যেতে চাই না। কেন? আমি তো বলছি, ওখানে তোমার সোনারূপার যোগ্য সম্মান আমি পাইয়ে দেবো, তার জন্য যা করতে হয় আমি করব। তুমি ওদের সঙ্গে চলো, তা না হলে ওরা তো যেতে চাইছে না। অর্জুন ড্যাডি, তুমি যাবে আমাদের সঙ্গে? ঠিক আছে, তোমরা যখন বলছো তাহলে যাব। তবে জানেন তো ম্যাডাম, আমি সোনারূপার সেনগুপ্ত হোক বা চক্রবর্তী, সেটাতে কোনো নাক গলাচ্ছি না। তবে এটা ঠিক, আমি আপনার মাকেও এই কথা বলেছি। সোনারূপা আমাকে ড্যাডির মতো ভালোবাসে। আমি ওদের বাবা হয়েই থাকতে চাই। সেই জায়গাটা আমি আস্তে আস্তে একটু একটু করে অর্জন করেছি, সেটা জোর করে পাওয়া নয়। তাই কখনো এই জায়গাটা আমার নড়বড়ে হবে না, এটা আপনি বিশ্বাস রাখতে পারেন। তখনই পালকের মনে পড়ে তার ভাই সূর্য সোনারূপাকে ভালোবেসে আদর করে খাবার খাইয়ে দিত। জয় তো বলল যে অর্জুনের সঙ্গে সোনারূপার খুব ভালো সম্পর্ক, একদিন নিজের বাবাকেও ভুলে যেতে পারে। সেই ভয়টাই পালকের মনেও ঢুকেছে। পালক দেখতে পাচ্ছে যে হ্যাঁ, সোনারূপা অর্জুনকে খুব ভালোবাসে। তাদের বাবা চলে যাওয়ায় সেই জায়গাটা ইজিলি অর্জুনকেই তারা দিয়েছে মন থেকে। সমস্ত কিছু ভাবনা চিন্তা করে অর্জুন চলে যায় সেনগুপ্ত বাড়িতে। সেখানে গিয়ে কাকাই বলে, তুমি চা না কফি কী খাবে বলো তো? আমি ব্যবস্থা করছি, কিচ্ছু লাগবে না। তুমি এরকম ফর্মালিটিপূর্ণভাবে কথা বললে কি হবে? দীপাও চলে আসবে, নিশ্চয়ই ওকে খবর দেওয়া হয়েছে, আমি ফোন করেছিলাম ললিতদার কাছে। দীপা ওদিকে নিজের রোল মডেলটা ভাবে বানিয়েই যখন ফেলেছি, ফেলে রেখে যাব, তাই সেটা টেবিলে রেখে বাইরে দীপা চলে আসে। আসার সময় ললিতদা বলে যে অর্জুন ফোন করেছিল। কেন? সোনারূপাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে গেছে, তোমাকেও যেতে বলেছে। পালক নাকি এসে ওদের জোর করে নিয়ে গেছে এক প্রকার। সোনারূপা যেতে চাইছিল না বলে অর্জুনকেও যেতে বাধ্য হতে হয়েছে। ঠিক আছে, আমরা তাহলে ওখানেই যাই আগে। আমার স্বপ্নটা এরকম করে ভেঙে যাবে আমি ভাবতে পারিনি দাদা। কোনো কম্পিটিশন আমি আজ পর্যন্ত হারিনি, কিন্তু আমার মেয়েরা হয়তো অপেক্ষায় আছে। এই কম্পিটিশনটা আমি এরকম করে হেরে যাব? দীপা খুব কষ্ট পেয়ে এখান থেকে চলে যাচ্ছে। সোনারূপা তার মায়ের জন্য অপেক্ষা করে, বলে দেখবে আমাদের মা জিতেই আসবে, আমাদের সেই বিশ্বাসটুকু রয়েছে। আগে দেখো তোমার মা কম্পিটিশনে জিততে পারে কিনা, টাকা ইনকাম করতে পারে কিনা, তা না হলে তো এই বিয়েটাও হবে না। জয়, বাচ্চাদেরকে এরকম করে আঘাত করে কথা না বললে তোমার হচ্ছে না? তুমি কি চাইছো বলো তো? এরকম করছো কেন তুমি? দীপা তখনই চলে আসে। ওই তো মা চলে এসেছে। মা তুমি জিতেছে তো? আমি তো কম্পিটিশনে পৌঁছাতেই পারিনি সোনারূপা, তার আগেই কম্পিটিশন শেষ হয়ে গেছে। তার মানেটা কি? দিদি, এসব কি বলছিস তুই? কিভাবে কি হলো সেগুলো তোমার শুনতে হবে না উর্মি। কম্পিটিশন হেরে গেছে মানে আমার সঙ্গে বাজিটা হেরে গেছে। এখন আর কোনোভাবে বিয়েটা হচ্ছে না, আর এই বিয়েটা এখানেই সমাপ্ত, তাই তো? আচ্ছা, তোমরা একদিন যে আমাকে ভালোবাসতে সেগুলো কি মিথ্যে ছিল? আজকে তোমরা বসে আছো আমি যাতে হেরে বাড়িতে ফিরে আসতে পারি, আমার চোখের জল দেখার জন্য, আমি যাতে কোনোভাবে এই বিয়েটা করতে না পারি তার জন্য তো আমার অপেক্ষা করছিলে। কি করে পারছো এতটা নিষ্ঠুর হতে? আমি বুঝতে পারছি না ভাই, তোমার আমাকে নিয়ে কি সমস্যা? দেখ দীপা, আমি সোনারূপাকে মন থেকে ভালোবাসি, শুধু তোকে ভালোবাসি বলে বিয়ে করছি তা কিন্তু নয়। আমি সোনারূপার বাবা হয়ে সবসময় ওদের পাশে থাকতে চাই। এতে কে কি বললো আমার কিছু যায় আসে না। তবে এটা ঠিক, আপনি তো জয়ের থেকে বড় বড়, তাহলে আপনি জয়ের মতো ছেলে মানসিকতা কী করে করতে পারছেন? অনুজা ম্যাডাম, আপনি আমাকে মানবেন কি মানবেন না আমি জানি না, তবে সোনারূপাকে ভালোবাসায় আমার কী স্বার্থ থাকতে পারে বলুন তো? আমি ওদেরকে নিয়ে একটা নিজের পরিবার তৈরি করতে যাচ্ছি, তাতেও আপনাদের সমস্যা। দীপা একটা কম্পিটিশনে গেছে, সেখানেও আপনাদের সমস্যা। দীপাকে নিয়ে আপনাদের সমস্যার তো শেষ নেই। আপনারা দীপাকে যে চোখে দেখতে পারেন না, সহ্য করতে পারেন না, সেটা তো খুব ভালো বুঝতে পারছি। আর আমাদের বিয়েটা না হলে সব থেকে বেশি খুশি আপনারাই হবেন, তাই তো? দীপা মানুষের দরজায় ঘুরে ঘুরে বেড়াবে, এটা দেখতে আপনাদের যে খুব ভালো লাগে। তুমি একদম বাজে কথা বলবে না অর্জুন। তোমরা বিয়ে নিয়ে এতটা বিভোর হয়ে গেছো যে কোনো কথাই তোমাদের এখন কানে ঢুকছে না। বিয়েটা হয়ে যাক, তারপর বুঝবে। কেন কাকিয়া, তোমার অভিশাপটা তো একটু একটু করে ফলছে, তোমার খুশি হচ্ছে না? দাঁত বের করে তো হাসছো। সোনারূপা
মা ভালো করে বাঁচার অধিকার নেই বলে সোনারূপাও ভালো করে বাঁচতে পারবে না? তাদের বাবা তাদের ছেড়ে চলে গেছে, বাবার মতো কেউ এসে যদি বাবা হতে চায় তাহলে তোমাদের সমস্যাটা কোথায়? আমার এই অর্জুনের বিয়েটা কথা যখন থেকে হয়েছে তোমরা বারবার করে বলে যাচ্ছ সোনারূপা সেনগুপ্ত থাকবে, সোনারূপা চক্রবর্তী হবে না। সোনারূপাকে নিয়ে তোমাদের এত অধিকার বোধ, এত বড় বড় কথা বলছো, অথচ সোনারূপা যে অসুস্থ হলো কে কয় টাকা দিয়ে সাহায্য করেছো, কে বিপদে এসে পাশে দাঁড়িয়েছো? এই অর্জুন চক্রবর্তীর পাশে ছিল, কিন্তু তোমরা সবকিছু এখন ভুলে গেছো। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? দীপার হেরে যাওয়ার খবরে জয় অনুজার আনন্দ দেখে অর্জুন প্রতিবাদ করলো। অর্জুন সবসময় সোনারূপা এবং দীপার পাশে ঢাল হয়ে দাঁড়াবে, কারণ দীপাকে ভালোবাসে যেমন তেমন সোনারূপাকেও, কোনোভাবেই তাদেরকে ছাড়বে না অর্জুন। আর সেই সব কারণেই দীপা এবং অর্জুনের সম্পর্কটা নিয়ে সেনগুপ্ত পরিবারে তাদের সবার মনে ভয় ঢুকেছে। তারা ভাবছে অর্জুন যে ভালো মানুষ, সোনারূপা তাকে ড্যাডি বলে ডাকছে, কিছুদিন পরে একসাথে থাকা শুরু করলে তো অর্জুনকেই নিজের বাবা হিসাবে সব দায় দায়িত্ব কর্তব্য করতে দেবে এবং সূর্যকে ভুলে যাবে। তো বাবার প্রতি অভিমান যে কাজগুলো সোনারূপা করছে সেগুলোর জন্য তো সূর্যই দায়ী, অন্য কেউ নয়। এরপরে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।